পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব 2015 সালে আপার প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকে যে সিডিপির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা জানো যে সিডিপি থেকে তোমার 30টা কোশ্চেন আসবে। এটা দেখো আমি দিয়েছি, এখানে 30টা কোশ্চেন আসবে। তোমার 30টা কোশ্চেন সবার জন্য, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স সবার জন্য এই 30টা কোশ্চেন কমন। ঠিক আছে, তোমরা জানো যে সিডিপি বেঙ্গলি এবং ইংলিশ এই তিনটা ল্যাঙ্গুয়েজ যে সবার জন্য সেম থাকে, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের সবার ক্ষেত্রে সেম থাকে। ঠিক আছে, তাই তোমরা যে বিগত সালের কোশ্চেন দেখো, এটা দিলে তোমাদের একটা আইডিয়া পাওয়া যাবে যে কোন লেভেলে কোশ্চেন আসতেছে, তাও তোমরা কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার করছি অফিসিয়াল অ্যান্সারগুলি। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তা কি আছে, প্রথম কোশ্চেন আছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে, বলছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে এতে আছে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, বিতে শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, সিতে আছে শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, ডিতে তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। এই যে চারটা অ্যান্সার আছে এখানে দেখো। কোশ্চেনগুলো 2015 সালে যে আপার প্রাইমারি যে চাইল্ড হবে কোশ্চেনটা একটু তোমাকে ভালোভাবেই কোশ্চেনটা করেছি, যেখানে তোমাদের ভালোভাবে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, যারা একবার শুধু যে গতানুগতিক বই পড়াবে না, তোমার সেখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এখানে সঠিক হিসাবে উত্তর হবে এই যে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, মানে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। সহযোগিতামূলক শিক্ষণ মানে তাদের সহযোগিতা করবে, শিক্ষক হিসাবে, গাইড হিসাবে, বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে তাকে যদি সহযোগিতা করে তাহলে শিক্ষার্থীর কী হবে, তারা একটা স্বনির্ভর হবে। তাকে যদি সব কিছু অ্যান্সার করে দিলাম তাহলে সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, স্বনির্ভর হবে না। আমি ইংলিশটা পড়ছি না, তোমার ইংলিশটা দেখে নিবে, যাদের ইংলিশ দরকার। বাংলায় করতেছি। নিচে এবারে কোনটি ঠিক, 2 নম্বর কোশ্চেন আছে কোনটি ঠিক। উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা, মানে কোনটি উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে ঠিক হয়। ঠিক আছে, সবসময় শান্তশিষ্ট হয়, বি আছে সর্বদা অসাধারণ আচরণ করে, সিতে দ্রুত সমস্যার সমাধান করে, আর ডিতে আছে দ্রুত যে কোনো কাজ সম্পূর্ণ করে। বলছে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কী হয়, তাদের ক্ষেত্রে কী দেখা যায়। এখানে সঠিক হিসাবে যে ডি, দ্রুত যে কোনো কাজ সম্পূর্ণ করে। তাদের মধ্যে যে কোনো কাজ দ্রুত সম্পূর্ণ করার ক্ষমতা থাকে। বাকিগুলোও আছে, দেখো সবসময় শান্ত, এটা উচ্চ মেধা সম্পূর্ণ হলে যে শান্তশিষ্ট হবে কোনো মানে নেই, তাহলে এটা হবে না। সর্বদা অসাধারণ আচরণ করে, এটা হবে না। দ্রুত সমস্যার সমাধান, এটা ডি উত্তর হবে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন কি আছে, কীভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন। উদ্বেগ মানে উদ্বেগ যেটা আছে, উদ্বেগ কীভাবে শিক্ষার্থীর উদ্বেগটা, উদ্বেগ মানে যা রিমুভ দ্য এনাক্সিটি, মানে কোনো অনেকে আছে দেখবে সহজে মানে হয়ে যায়, মানে তখন তুমি কোনো ট্রেজে পারফরমেন্স করতেছো, কোনোটা করছে সহজে তারা মানে হন্ততন্ত হয়ে যায়, সেটা কী করবে না করবে, সেটা উদ্বেগটা কীভাবে দূর করবে। অপশান আছে তাদের কখনো শাসন না করে, বুঝছে তাদের কখনো শাসন না করে। 2, বিতে বলছে ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, সিতে বলছে কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, দিতে বলছে উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দেওয়ার। এখানে সঠিক হিসাবে তোমার বি, যে ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে। দেখো তোমাদের যে পূর্ণ স্বাধীনতা হয় তাহলে তোমাদের ভয়টা কম থাকবে। কেন ভয়টা আমাদের কোথা থেকে হয়, মেসি যে কী হবে, কে কী বলবে, সে যদি একটা পারফরমেন্স ঠিকঠাক না করতে পারে স্যার বকবে, বা একটা ক্লাসের মধ্যে যে তোমার কোনো কাজ করতে তাদের তোমার ভয় একটা কাজ করে, তাহলে তাদের মধ্যে পূর্ণ স্বাধীনতা তো হয়, তা যে ভয়টা সে থাকবে না। তাই এখানে সঠিক হিসাবে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে। 4 নম্বর কোশ্চেন আছে শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়। শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কী হবে। এ পরিবেশ সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি, বিতে পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, সিতে বলছে বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশের সংক্রান্ত বিষয়গুলি পড়ানো, ডিতে বলছে পরিবেশে বিদ্যা পড়ানো। একা সঠিক অ্যান্সার হলো, একা সঠিক অ্যান্সার যে এ পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। যে শিক্ষার্থীদের যদি পরিবেশ সম্পর্কে শিক্ষাদান হয় তাহলে তাকে আগে ফিল্ডে যেতে হবে, বুঝলি না। ফিল্ড ওয়ার্ক মানে অ্যাকোয়ার্ড ডাইরেক্টলি উইথ, তুমি একটা কোনো যে শেখাচ্ছ, তুমি চিড়িয়াখানা সম্পর্কে তুমি জানাচ্ছ যে চিড়িয়াখানা সেখানে বিভিন্ন যে পশু পাখি দেখা হয়, তুমি তাদের বইয়ে পড়াচ্ছ এবং তাকে তুমি চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাচ্ছ, তাহলে সেখানে জিনিসটা মানে কি পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিত হচ্ছে। তুমি কোনো একটা গাছ সম্বন্ধে পড়াচ্ছ, তুমি যদি ছেলেদের যে স্টুডেন্টদের শিক্ষার্থীদের মাঠে গিয়ে গাছগুলোর সঙ্গে পরিচিত করো, তাহলে সেখানে পরিবেশ সম্বন্ধে তারা আরও বেশি সচেতন হবে। ঠিক আছে, এইটাই বলছে। তারপর 5 নম্বর হচ্ছে ভাইগোষ্ঠীর মত অনুযায়ী কী হচ্ছে, ভাইগোষ্ঠীর মত অনুযায়ী এতে আছে কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, সিতে কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, ডিতে আছে কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার 5-এর
ডি যে সৃষ্টি শিখনে, মানে বলছে এখানে যে অ্যাকর্ডিং ভাই গোষ্ঠী কালচার, সৃষ্টি মানে কৃষ্টি মানে কালচার বলছে, ঠিক আছে। কালচার বলছি, দেখো বাংলা কোথায় তোমার কৃষ্টি আর ইংলিশে কালচার, এই জন্য দেখো তোমরা দেখো বিশেষ করে সিডিবি ক্লাস মানে তোমার কোশ্চেন টাচ করবে ইংলিশটাকেও সাজিয়ে দেবে, কেন তুমি বলে কৃষ্টির সঙ্গে কালচার কোনো একটা তুমি বুঝছো সংস্কৃতি পড়েছি কালচার, তাই তাই এটা কালচার বলছে। দেখো এখন হচ্ছে ভাই গোষ্ঠীর মধ্যে কৃষ্টি শিক্ষণের উপায় মানে কালচার ইজ যে ফ্যাসিলিটিং ফ্যাক্টর দ্য লার্নিং, মতলব সংস্কৃতি তোমাকে শিক্ষণের সহায়ক উপায় করবে। কেমন কী হবে দেখো, তুমি যে যে যেমন সংস্কৃতির পরিবেশ থেকে তুমি একটা সবাই তো ভাই গোষ্ঠী যে তার থিওরি বিশাল সোশ্যালের উপর দিয়েছে, সোশ্যাল কনস্ট্রাকশন সেখানে পড়বে সামাজিক নিমিত্তবাদ, সেখানে কৃষ্টির উপর মানে সমাজ কীভাবে মানুষকে তার শিক্ষাতে সাহায্য করে সেটাই দিয়েছে, ঠিক আছে। তোমাদের যখন ডিটেলসে আলোচনা করবো আমাদের ক্লাস হবে, সেখানে সিডিপির পুরো সিরিজ করবো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে। তবু এটা বুঝিয়েছি সঠিক করে। 6 নম্বর হচ্ছে শিশুর গণিত শিক্ষণ নির্ভর করে, শিশুর গণিত শিক্ষণ নির্ভর করে এ পরিণমনের উপর, বি বৌদ্ধিক ক্ষমতার উপর, সি আগ্রহের উপর, ডি স্থানিক যৌক্তিক বিকাশের উপর। একটা সঠিক অ্যান্সার তোমার যে সি, যে আগ্রহের উপর। তো গণিত শিক্ষা যদি তোমার আগ্রহ না থাকে তাহলে গণিত তুমি সেখানে পারবে না। কী আছে ডি, সি আছে ইন্টারেস্ট। 7 নম্বর কোশ্চেন কী আছে, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? এক দ্রুত চিন্তা করতে পারা, বি অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, সি একটানা পরিশ্রম করা, ডি বিচিত্র উপায়ে সমস্যার সমাধান করা। কোনটা সৃজনশীলতার সম্পর্কিত নয় বলছে, ঠিক আছে। দেখো দ্রুত চিন্তা করতে পারাটা ঠিক আছে, অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করাটাও ঠিক আছে। তোমার দেখো কী আছে, একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান এটাও ঠিক আছে, কিন্তু একটানা যে পরিশ্রম করা যে সৃজনশীলতা এটা কোনো উপর না। তোমার যে কোনো যে সৃজনশীল না হলে তাকে যদি বলো তুমি হ্যাঁ তুমি একটা বসে থাকো, তোমাকে এটা দেওয়া হবে, গিফট দেওয়া হবে, যে কোনো বসে যাবে। কিন্তু যে যে সমস্যা সমাধান করা, বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা, দ্রুত চিন্তা করা, থিঙ্কিং কুইকলি, এগুলো তাহলে কী হয় তোমাকে সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত হয়। বলছে এর মধ্যে এইটা না, তুমি একটা না পরিশ্রম সৃজনশীল নয়, তুমি বসে থাকতে পারো, তুমি খেলনা গেম খেলো, সেটা তোমার একটা পরিশ্রম করছে কোনো কাজ, তাহলে সেটা সৃজনশীলতার কোনো পরিচয় পাওয়া যায় না। 8 নম্বর আছে শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত তা কীভাবে বোঝা যায়? শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত, মানে একটা শিক্ষার্থী শিখবে সে যে প্রস্তুত তা কীভাবে বোঝা যায়? এতে আছে স্বতঃস্ফূর্ত আগ্রহ, বিতে শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, সিতে শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, ডিতে গৃহকৃত্য নিয়মিত করা। গৃহকৃত্য মানে কি, নিয়মিত মানে কমপ্লিটশন অফ দ্য হোম টাস্ক রেগুলেশন, মানে কম্পিটিশন মানে সেটাকে মানে তোমাকে প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া, সেটা আছে। এখানে সঠিক অ্যান্সার কী বলছে দেখো, তুমি এটা ভাবো, এখানে সঠিক অ্যান্সার এ স্বতঃস্ফূর্ত আগ্রহ। শিক্ষার্থীর শিক্ষণে কতটা প্রস্তুত কী হবে, তার স্বতঃস্ফূর্ত কত আগ্রহ কথা, তুমি একটা জিনিস শেখাচ্ছ, শিক্ষার্থীর মধ্যে কতটা আগ্রহ আছে সেটাই বলে তুমি বুঝাবে সেটা সে প্রস্তুত, শিক্ষণের জন্য সে প্রস্তুত আছে, ঠিক আছে। নাহলে তুমি শেখাচ্ছ সে অন্য মনস্ক, সে অন্য তুমি পড়াবে যাদের ইচ্ছা নেই, মানে স্বতঃস্ফূর্ত যখন আগ্রহ থাকবে না, তুমি বোঝাবে সে অন্য কিছু চিন্তা ভাবনা করবে, তোমার উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞাসা করবে, দেখো তুমি তার পড়া রিলেটেড বাইরে, কেন তার সেটা ইন্টারেস্ট নেই, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন আছে পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছেন, সম্ভাব্য কারণ কি হতে পারে? বলছে পরীক্ষা খাতায় ম্যাক্সিমাম শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, তার কি হতে পারে? তার কারণ এ তারা ক্লাসে মনোযোগ দেয়নি, বি বাড়িতে বিষয়টি পড়েনি, সি প্রশ্নের ভাষা ঠিক হয়নি। কি বলছে তোমার, প্রশ্নের ভাষা ঠিক হয়নি। আর ডিতে বলছে শিক্ষক বলেনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ, মানে শিক্ষক বলেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ তার সময় পড়েনি। এখানে সঠিক অ্যান্সার দেখো, তোমার যদি সঠিক অ্যান্সার বলে এখানে সি প্রশ্নের ভাষা ঠিক হয়নি, মানে কি দেখো একটা অ্যান্সার পড়েছে দেখো, সেখানে কি কোশ্চেনটা পড়েছে কিন্তু কোশ্চেন ভাষাটা ভুল হওয়ার জন্য সেখানে ঠিকঠাক সবাই ভুল করছে। দেখো ভুল যদি 1-2 জন ঠিক আছে, কিন্তু সবাই অধিকাংশই ভুল করেছে, মানে কোশ্চেনটাই সমস্যা আছে, কোশ্চেনটা যে দিয়েছে সেখানে সবাই ঠিকঠাক বুঝতে পারছে না, তাই এখানে সঠিক অ্যান্সার হবে তোমার সি, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি আছে, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ প্রথম প্রজন্মের ক্লাসে অযোগ্য। প্রথম প্রজন্ম মানে ধরো আজকে আমরা যদি আমরা বাবা মা তারা কি প্রথম প্রজন্ম, ঠিক আছে, প্রথম প্রজন্ম প্রথম দিকে যারা ধরো এই ক্লাসে প্রথম দিকে কেজি তোমার যে প্রথম যে লেভেলের ক্লাসগুলো প্রথম প্রজন্মে, ঠিক আছে, শিক্ষার্থী বাড়িতে কেউ সাহায্য করার নেই, দুইতে বাড়িতে অনেক কাজ করতে হয়, সিতে যে পড়াশোনার চেষ্টা নেই, দিতে শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। 10-এর সঠিক অ্যান্সার হবে দেখো তোমার যে ডি শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হলে অনেক সময় কি শিক্ষার্থী কখনো ক্লাসে অমনোযোগী হয়ে পড়ে। তোমাদেরকে একটা তুমি ক্লাসে বোঝাচ্ছ, সেখানে যদি তুমি শিক্ষকের ভাষা ঠিক না হয়, যদি তোমার সেখানে ভাষাটা পরিমার্জিত না হয় বা ভাষাটা যদি যে সাবজেক্টটা পড়াচ্ছ তার সঙ্গে রিলেটেড না হয়, তাহলে দেখবে সেখানে শিক্ষার্থী অমনোযোগী হতে পারে, ঠিক আছে। এটা বলছে শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা, মানে শিক্ষক যে যেটা বুঝাচ্ছে সে হয়তো সহজ জিনিসটা জটিল করে বুঝাচ্ছে বা তার কাছে মনোযোগ হচ্ছে না বা সেটা নিজেই বুঝতে পারছে না, ঠিক আছে, সেক্ষেত্রে সে অমনোযোগী হতে পারে। 1 নম্বর কোশ্চেন আছে
শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? এটা ডাইরেক্ট কোশ্চেন, তোমরা সবাই জানো এটা শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে। এতে আছে ডিউক, বিতে আছে ফয়েবেল, সিতে আছে মন্তেস্তরিকে, ডিতে আছে রুশোকে। সঠিক হিসাবে এই শিশু শিক্ষা কেন্দ্রিক মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলে ডিউকে বলে, জন ডিউকে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। 12 নম্বর কোশ্চেনে বুদ্ধির উপাদান বিশ্লেষক প্রথম কে দেন? বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে দেন? আমি তোমাদের পুরো আমাদের পিডিএফ প্লেলিস্ট আছে, সেখানে আমি সবাই পুরো দিয়েছি। এখানে বুদ্ধির উপাদান এবার নির্ভর করে থর্নডাইক করে শো করা আছে, সেখানে তোমরা আগে থিওরিটা দেখে নেবে, তারপরে এই অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন কী আছে যে বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে দেন? এতে থার্স্টোন, বিতে আছে গার্টনার, ডিতে ক্যারল, সিতে আছে স্পিয়ারম্যান। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার ডি, স্পিয়ারম্যান। 13 নম্বর কোশ্চেন হচ্ছে সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর জ্ঞান বৃদ্ধি হয়, বিতে আছে কল্পনা বিকশিত হয়, সিতে আছে কঠিন শব্দ আয়ত্ত হয়, ডিতে আছে চরিত্র গঠন হয়। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার বি, যে কল্পনা বিকশিত হয়। কী হচ্ছে সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ কল্পনা বিকশিত হয়, মানে শিশুদের মধ্যে যখন ছোট শিশুদের সাহিত্য দেবে সেখানে ছবি আঁকা থাকে, বিভিন্ন নাটক গল্প উপন্যাস সবই গল্প দেবে, ছড়াটা ছবির মাধ্যমে থাকে, মানে তারা যে পড়ছে তার মধ্যে তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তারা সেটাকে নিজেকে বাস্তবের সঙ্গে নিয়ে নেয়। ঠিক আছে, তা এই কল্পনা থেকে তো মানুষের আবিষ্কার না, আজকে যাই কিছু আবিষ্কার মানুষের কল্পনা থেকে, আগে মানুষ কল্পনা করেছে তারপরে তো বাস্তবতায় রূপ নিয়েছে। 14 নম্বর কোশ্চেন শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা যায় কিসের কারণে? শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য মানে কি, যে প্রতিটি শিশু আলাদা, যে একে অপর থেকে আলাদা, তার কারণটা কি? শুধু বংশগতির কারণে, বিতে শুধু পরিবেশের কারণে, সিতে আছে বড় হওয়ার কারণে, ডিতে আছে প্রথম দুইয়ের সমন্বয়ে, মানে এ আর বি এর সমন্বয়ে। সঠিক অ্যান্সার ডি, যে প্রথম দুইয়ের সমন্বয়ে যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায়। ব্যক্তিগত বৈষম্য মানে যে একটা শিশু সে কোন পরিবেশে লালন পালিত হয়েছে, শুনে একটা শহরের শিশু আর একটা গ্রামের শিশু দুটোর মধ্যে সবসময় তুমি দেবে পার্থক্য লেখা যাবে। তার কাছে শুধু যে ইকোনমিক্স দিকে স্ট্যান্ড নয়, তার পরিবেশগত সেখানে আছে, সেখানে স্কুলের এডুকেশন স্ট্রাকচার সব কিছু আলাদা। আবার দেবে গ্রামের শিশুদের ক্ষেত্রে দেবে সেখানে এডুকেশন যারা সরকারি কোনো স্কুলে পড়তেছে সেখানে একটা কাজের সঙ্গে, কিন্তু তাতে দেবে গ্রামের শিশুরা অনেকটা অ্যাডভান্স হয়, মানে তারা অনেকটাই দেবে অত তেমন ভয় থাকে না, কিন্তু শহরের শিশু অনেকটা সেই হয়ে যায়, মা বাবার উপর ডিপেন্ড হয়ে যায়, তাদের যেসবভাবে পুরো কোনটা কখন ছেলে মেয়ে কোথায় ছাড়ে না। ঠিক আছে, তার মানে কি তারা অনেকটা মা বাবা ডিপেন্ড থাকে অনেক বয়স পর্যন্ত। কিন্তু গ্রামের শিশুরা দেবে তারা যে প্রাইমারি স্কুল নিজে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে হেঁটে তাদের ওটা সাহস, তার মানে কি শুধু যে এখানে বংশগতি না, এটা পরিবেশ দুটাই ইফেক্ট করে। ঠিক আছে, তা দুইয়ের সমন্বয় হয়। 15 নম্বর কোশ্চেন কি আছে বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বলছে বারবার যদি একটা স্টুডেন্ট যদি বারবার ভুল করে তার সম্ভাব্য কারণ কি হতে পারে? এক হলো শিক্ষণ অক্ষমতা, বিতে হলো দৃষ্টির ক্ষীণতা, সিতে আছে ভুল করার প্রবণতা, ডিতে আছে কম বুদ্ধি। এখানে সঠিক অ্যান্সার তোমার হচ্ছে যে তোমার মানে তোমার সঠিক আনসার এখানে দেখো এই শিক্ষণ অক্ষমতা, বারবার একই বানা ভুল করার সম্ভব কারণ হচ্ছে কি হতে পারে, শিক্ষণ মানে সেই জিনিসটা শিখতে পারছেন তাই বানানটা বারবার ভুল করছে। তার দৃষ্টির ক্ষীণতা বা ভুল করার প্রবণতা, কম বুদ্ধি, এগুলো হবে না। শুনে একটা সবসময় আনবে চাইল্ড সাইকোলজির যে একটা প্যাডাগোজির, সেখানে যে কম বুদ্ধি মানে শিশুদের কখনোই ছোট করা যাবে না, তার কম বুদ্ধি, সে পারে না, তাদের হবে না, এই টাইপের কোনো হবে না। এই মানে এখানে সবসময় শিশুকে পজিটিভ রাখতে হবে, বাকিগুলো তোমাকে তাকে ইফেক্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে শিক্ষণ অক্ষমতা, হ্যাঁ আগে শিক্ষণ অক্ষমতা শেষের জিনিসটা পাচ্ছে না, তাহলে শিক্ষণ মতো লেখা যায়। 16 নম্বর কোশ্চেন কি আছে শিক্ষার্থীদের পেশনা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? শিক্ষার্থীদের পেশনা সৃষ্টিতে শিক্ষকদের কর্তব্য কী হবে? শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া, বি মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া, সি যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া, ডি খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। বলে শিক্ষার্থীদের পেশনা সৃষ্টির জন্য মানে পেশনা বা মোটিভেশন, তার যে মোশন সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী? ঠিক আছে, এখানে দেখো এক্ষেত্রে তোমার সঠিক হিসাবে হলো যে সি যে শিক্ষার্থী যতটা সাফল্য হিসেবে মেনে নেওয়া। ঠিক আছে, কেন একটি সব শিক্ষার্থী স্বভাবভাবে পারে না, এবার তুমি আছে সে কম পারে তাকে তুমি তোমার দ্বারা হবে না, তুমি এটা আরও ভালো পাতে, এটা করলে তার মোটিভেশন থাকবে না। ঠিক আছে, তুমি এটা পেরেছো, তাকে আরও পজিটিভ মোটিভেশন দিয়ে তাকে হ্যাঁ ঠিক আছে তোমার ঠিক আছে তুমি এটা চেষ্টা করলে পারবে। ঠিক আছে, এইভাবে যে শিক্ষার্থী যতটা পারে ততটা সাফল্য হিসেবে মেনে নেওয়া, তার এতটা পেরেছে হ্যাঁ এতটা সাফল্য, এই ভবিষ্যতে চেষ্টা করলে আরও করবে, তাই নয় তাহলে কি এটা মোটিভেশনে কাজ করে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন কি আছে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখার কীভাবে সম্ভব? শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা বজায় থাকবে সেটা কীভাবে সম্ভব হবে? খুব সুন্দর বক্তৃতা দেওয়া, বিতে আছে বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, সি শিক্ষার্থীদের পরিচিত পরিবেশে থেকে উদাহরণ দেওয়া, ডিতে আছে রোজ পড়া ধরা। বলছে শিক্ষার্থীদের আগ্রহ একটা জিনিসের প্রতি আগ্রহ যে বাড়াবে জিনিসটা সে কী হবে, খুব সুন্দর বক্তৃতা আগ্রহ বাড়তে না পারে, এটা সঠিক হিসাবে সি শিক্ষার্থীদের
পরিবেশ থেকে উদাহরণ দেওয়া। যখন সে যে পরিবেশের, তুমি একটা গ্রামের ছেলে, শেখার পর যে তুমি তাকে যদি তার গ্রামের পরিবেশে উদাহরণ দাও, যে খাল বিল নদী নালা, সেখান থেকে উদাহরণ দিয়ে পরিবেশ সঙ্গে পড়াও, তাহলে তার একটা ই হবে, মা বা যে পরিবার। তুমি শহরের যদি একটা স্টুডেন্টকে পড়াও, তাকে যদি তুমি তাকে রাস্তাঘাট, ঘর বাড়ি, পাকা বাড়ি, সেখানে কলকারখানা, ইন্ডাস্ট্রি যা আছে, সেই যে পরিবেশে যে স্কুল যাওয়ার সময় সে দেখতেছে, সেগুলো যদি তাকে এক্সাম্পল দিয়ে পড়া হয়, তাহলে তার প্রতি একটা আগ্রহ বাড়বে। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান, শিক্ষার্থীর প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। তার একটি কারণ তার একটি কারণ হচ্ছে পক্ষ মানে ইমোশন। ঠিক আছে, ইমোশনটা ভালো, এই জন্য ইংলিশটা ভালো করতে হবে। তুমি প্রক্ষোভটা বুঝতে পারবে না, কিন্তু ইমোশনটা আছে জানো, ইংলিশে বলছে না, আমরা ইংলিশে কিছু ভাষা ইংলিশের সঙ্গে বেশি পরিচিত, জানেন। তাহলে এটি কারণ শিক্ষার্থীর হলো উদ্বেগ দূর করতে পারেন, বি রাগ হলে শাসন করতে পারেন, সি শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখে শান্ত করতে পারেন, ডি হাসাহাসি বন্ধ করতে পারেন। মানে শিক্ষার্থীর প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষক প্রয়োজন কী করতে পারে, এটাকে ইমোশনাল সময় দিলে তার মানে কী দেখাতে পারে। এখানে সঠিক অ্যান্সার হতে পারে এই যে উদ্বেগ দূর করতে পারেন। তার উদ্বেগ মানে কি, যে আমরা বলছিলাম যে এনাক্সিটি, মানে তার মধ্যে ভয়, সেগুলো যদি তাকে তার ইমোশনালভাবে তাকে ইমোশনালভাবে তাকে যে তা দাও, তাহলে তার মধ্যে উদ্বেগটা দূর হবে, ভয় দূর হবে, তাকে ঠিকভাবে সে পারফরমেন্স করতে পারবে। 19 নম্বর কোশ্চেন কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? এ হলো শিক্ষার অধিকার, বি হলো শিশু শ্রম নিবারণ, সি হলো দৈহিক শাস্তি নিরোধ, ডি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক। এখানে নয় বলছে, কোন আইনটি নয়। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার তোমার যে বি, যে শিশু শ্রম নিবারণ। শিশু শ্রম একটা আইন আছে, যে চাইল্ড লিবার, সেটা একটা আইন আছে, কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে নয়। ঠিক আছে, অন্তর্ভুক্তি শিক্ষা আলাদা। শিক্ষার অধিকার, দৈহিক শাস্তি নির্ভর, মানে তুমি ক্লাসে তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না। বিশেষ চাহিদা মানে যারা স্পেশাল নিড এডুকেশন, স্পেশাল নিড যারা প্রতিবন্ধী, তাদের জন্য, তো প্রতিবন্ধী মানটাকে বলা হচ্ছে না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। তার সঠিক অ্যান্সার হবে বি। 20 নম্বর কোশ্চেন কি আছে, সার্বিক মূল্যায়নের অর্থ কি? সার্বিক মূল্যায়ন এর অর্থটা কি হবে? সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন, বি সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, সি সমগ্র বৌদ্ধিক সক্ষমতা মূল্যায়ন, ডি সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন। এখানে 20 সঠিক অ্যান্সার হবে তোমার যে তোমার হবে কি, সমগ্র পাঠ্য মূল্যায়ন, সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, বি হবে সঠিক অ্যান্সার। এখানে বি হবে, সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। সার্বিক মূল্যায়ন মানে সর্বাঙ্গীন, মানে তার যে এভুলেশন অল অ্যারাউন্ড দ্য ডেভেলপমেন্ট। ঠিক আছে, এভুলেশন অফ অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। 21 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো কি? শিক্ষার্থীকে জানার কার্য গেলে মূল্যায়ন, বি হচ্ছে খেলা, সিতে আছে তার বাড়িতে যাওয়া, ডি আছে পর্যবেক্ষণ। দেখো, শিক্ষার্থীকে সঠিক মূল্যায়ন করতে হলে তোমার 21-এ কী বলতে, তোমাকে মূল্যায়ন করলে হবে না, খেলা মূল্যায়ন, এভলিউশন বা প্লে, তার বাড়িতে যাওয়া, এখানে প্রতি তোমার পর্যবেক্ষণ করতে হবে, সঠিক মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, আমি বললাম তার মূল্যায়ন করলাম, তা দেখলাম সে ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে, ফার্স্ট হয়েছে, তার মধ্যে যে সার্বিক তার শিক্ষার্থী যে কার্যক্রম তার হচ্ছে, তার মধ্যে সে যে ভালো সেটা নয়, তাকে পর্যবেক্ষণ করতে, সে পড়াশোনা, খেলাধুলা সব দিক থেকে তার আচরণ কেমন, তাকে পর্যবেক্ষণ করতে হবে সময়ের সাথে সাথে। ঠিক আছে, তবেই তার শিক্ষার্থী জানার কার্যকরী উপায়, পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। কেন পরীক্ষার নেই যে ভালো রেজাল্ট করলে সে যে ভালো, সেটা নয়। 22 নম্বর কোশ্চেন কি আছে, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? এ হলো সহপাঠীকে শাস্তি দেবেন, বি আলাদা বসার ব্যবস্থা করবেন, সি সহপাঠীকে পরামর্শ দান করবেন, ডি অভিভাবককে ডেকে পাঠাবেন। যদি বারবার বিরক্ত করে, তাহলে তুমি এখানে সঠিক অ্যান্সার কী হবে তোমার, যে সি সহপাঠীকে পরামর্শ দান করবেন। যে কেন এটা হচ্ছে, তুমি এটা করে, একটি ছাত্র যে তুমি এটা করা ঠিক নয়, তুমি তার বিরক্ত করছো না, তাহলে তাকে পরামর্শ দান করবেন। বাকি অভিভাবকদের ডেকে পাঠালে একটা নেগেটিভ হওয়া পড়বে, আলাদা বসার ব্যস্ত করবে, এটা তো আরও করা যাবে না, সিগ্রিগেশন হয়েছে, মানে মানে তোমার তার মধ্যে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। সবারই শাস্তি তো যাবে না বলছে না, এই শাস্তি অভিভাবককে ডেকে পাঠানো সব নেগেটিভ যাচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে যে কীভাবে তুমি এটা করছো, এটা করা ঠিক নয়, তুমি কেন তাকে বিরক্ত করছো, তাহলে এটা সঠিক অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন কী হলো, শিক্ষক কীভাবে প্রতিভা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের চিহ্ন করবেন? শিক্ষক কীভাবে প্রতিভা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? এ তাদের পরীক্ষার ফল দেখে, বি শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, সি পারিবারিক তথ্য নিয়ে, ডি অন্য ছাত্রীর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। তাহলে তোমার কী বলছে এখানে, তোমার যে শিক্ষক কীভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রীদের চিহ্ন করবে, দেখো অ্যান্সারগুলো কাছাকাছি, কিন্তু একটা সঠিক অ্যান্সার হবে যে বি, যে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। প্রতিভা সম্পূর্ণ, তার মানে একটা প্রতিভা সম্পূর্ণের মধ্যে একটা, তারপর তুমি দেখবে ক্লাসের মধ্যে আছো, যারা খুব ভালো, বলছি না 90% হয়, খুবই হয়, কিন্তু যারা একটু ভালো, তাদের চুপচাপ থাকার চেষ্টা করে, বা তাদের গ্রুপের মধ্যে থাকতে, যারা ব্যাক বেঞ্চে আছে তাদের অনেক সময় যে যারা একটু পড়াশোনা, তারা একটু হট্টগোল, একটু গণ্ডগোল হতে চেষ্টা করে, কিন্তু তাদের আচরণ দেখে বুঝাবে কে প্রতিভাবান বা কেউ প্রতিভাবান নয়। ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন কী আছে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কী?
এক হলো দলগত বা কার্যভার দেওয়া, বি হলো শৃঙ্খলার প্রয়োজনীয় সম্বন্ধে বক্তৃতা দেওয়া, সিতে প্রধান শিক্ষককে নালিশ করা, ডিতে হলো কড়া শাস্তি দেওয়া। সব বারো বলছে যে কড়া শাস্তি, নালিশ করা এগুলো কখনোই হবে না। কিন্তু আর দুটো থাকলো যে শৃঙ্খলার প্রয়োজনীয় সম্বন্ধে বক্তৃতা, দেখো বক্তৃতা দিলে আর শুনতে চাইবে না, ঠিক আছে। একটা সঠিক আনসার তোমাদের যে আমি দলগত যে কাজ দিয়ে দিই, ঠিক আছে, যে তোমরা সব দলগত কাজ করো, তাহলে দেবে সে তার মধ্যে এটা সঠিক আনসার এই দলগত কাজ দিলে কী হবে, তাদের নিজের মতো প্রয়োজনের দল করে নেবে, সেখান থেকে কাজে ব্যস্ত থাকবে, ঠিক আছে। সেখানে সবাই না না আমরা তাহলে কাজটা নির্ভর করবো, ঠিক আছে। দলগত কাজটা খুবই নির্ভর, কিন্তু বাকিগুলো এখানে হবে না। তার সঠিক আনসার এই। 25 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ এই মুখস্থ ক্ষমতা কম, এটা তো হবেই না, মুখস্থ কখনো হবে না। দিয়ে হলো তোমার দিয়ে হলো আত্মস্থ করতে চেষ্টা না করা, শীত হলো ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, দ্বিতীয় হলো শিক্ষকের অনুসরণ না করা। এই যে অনুসরণ না করা এটা হবে না। তো যে শিক্ষার্থী ব্যর্থতার কারণ, ব্যর্থতা হয় কেন, ঠিক আছে। এখানে সঠিক আনসার দেখো যে আত্মসাৎ করতে চেষ্টা না করা। দেখো ঘন ঘন পরীক্ষার আয়োজন করলে তার ব্যর্থতা এমন নয়, তার মানে আত্মসাৎ চেষ্টা না, সে নিজেই চেষ্টা করছে না, ঠিক আছে। আমি একটা জিনিস পাচ্ছি না, সেখানে আত্মসাৎ মানে সেখানে আমি জানবো, আমি শিখবো, সে চেষ্টা না থাকলে শিক্ষার্থী ব্যর্থতা হবে, ব্যর্থ হবে আরও পরীক্ষা। 26 নম্বর কোশ্চেনে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের, আধুনিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের, এটা সবাই জানো পাঠ্যক্রম ভিত্তিক, শিশু কেন্দ্রিক, বই ভিত্তিক না শিক্ষক কেন্দ্রিক। দেখো শিক্ষক কেন্দ্রিক প্রাচীন যুগে ছিল, এটা হবে না। বই ভিত্তিক হবে না, বই পড়া হবে না। পাঠ্যকেন্দ্রিক হবে না, এটা হবে শিশু কেন্দ্রিক। বর্তমান তোমার যারা চাইল্ড সেন্ট্রিক, সব বারবার মানে বলছে না, এই যে তোমাদের এই যে তোমাদের আপকামিং যে কোশ্চেন আসবে, পরীক্ষা যে হবে 2026-এ ফেরত মার্চে, সেখান থেকে যে জিডিপি কোশ্চেনগুলো তোমার সবসময় হবে যে শিশুর বিরুদ্ধে যাওয়া যাবে না, শিক্ষার্থীর বিরুদ্ধেই যাওয়া যাবে না, যে কোনো কোশ্চেন সবসময় যে পজিটিভ, অন্য কিছু তোমাকে নেগেটিভ করতে হবে, কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে পজিটিভ রাখতে হবে। ধারণা বলতে কী বোঝায়, তোমার ধারণা বলতে কী বোঝায়, যে নির্দিষ্ট জ্ঞান, বিতে আছে বিচার, সিতে আছে ছবি, ডিতে কল্পনা। এটা সঠিক আনসার হবে এই নির্দিষ্ট জ্ঞান। তোমার দিয়ে একটা তুমি ধারণা বলে তোমার হচ্ছে মিন বাই কনসেপ্ট, হোয়াট ইজ দ্য কনসেপ্ট, তোমার তার সঙ্গে কনসেপ্ট মানে তোমার স্পেসিফিক নলেজ থাকবে, তার সঙ্গে থাকবে নির্দিষ্ট জ্ঞান থাকবে, তবে তাকে বলছে ধারণা, ঠিক আছে। তারপর কোশ্চেন দেখো 28 নম্বর, জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলে। এটা তো একটু গতানুগ কোশ্চেন আছে। এখানে কথা শৈশবে, তোমার বিতে আছে প্রান্তিক বাল্যকালে, সিতে যৌবনকালে, ডিতে যে প্রথম বাল্যকালে। এখন সঠিক আনসার হবে এই যে শৈশবে, ইনফ্যান্সি, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন যে শিশুর প্রথম সমাজায়নের সাহায্য করে, শিশুর প্রথম সমাজায়নে সাহায্য করে, এ হলো ভাষা, বি হলো একাকিত্ব, সি হলো পর্যবেক্ষণ, ডি হলো স্বাধীনতা। মানে সমাজে মানে সোশ্যালাইজেশন, এটা সোশ্যালাইজেশন চ্যাপ্টার সেখান থেকে এসে বলছে এখানে প্রথম হবে তো ভাষা, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের যে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম জায়গায় সোশ্যালাইজেশন সবথেকে ভালো মাধ্যমে কী হয় তোমার ভাষা, ঠিক আছে। ভাষা ছাড়া হবে না, তুমি যে ভাষা কথা দেখো সেখানে সোশ্যালাইজেশন। তুমি একটা বাংলা ভাষাতে তুমি যদি চাইনিজ ভাষা ফেলে দাও, সে সমাজের সঙ্গে মিশতে পারবে না, ঠিক আছে। তাহলে আমি যদি তাহলে যে যা ভাষা সেই ভাষা, তাহলে সেখানে সোশ্যালাইজেশন হতে হবে, সমাজায়ন হতে হবে। লাস্ট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন আছে, ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল, ধারণা গঠন তোমার কিসের উপর নির্ভরশীল। এগুলো শিক্ষণের উপর, বি হলো সঞ্চালনের উপর, ডি হলো দৃষ্টির উপর, সি হলো দৃষ্টির উপর, ডি হলো কল্পনার উপর। এখানে সঠিক আনসার হবে তোমার এই শিক্ষণের উপর। যে ধারণা গঠন কনসেপ্ট ফর্মেশন নিজের লার্নিং, তোমার লার্নিংটা যদি ঠিক হয় তাহলে সেখানে তোমার ধারণা ঠিক গঠন হবে। তা থ্যাংক ইউ। তাহলে আমার 30টা কোশ্চেন আছে, এইভাবে আমরা সোশ্যাল সায়েন্স করেছি, তারপরে এই বাংলা করবো, ইংলিশ করবো এবং সায়েন্সটা হয়ে সোশ্যাল সায়েন্স আমরা আপলোড করে দিয়েছি। সেখানে তোমরা দেখতে পারো সোশ্যাল সায়েন্সের কোশ্চেন এসে তোমার 60টা, সেখানে দেখো। এবার 30টা করে এভাবে, এটা অফিসিয়াল অ্যান্সার, এখানে ভুল নেই, ঠিক আছে। তোমরা ভালো পড়াশোনা প্রিপারেশন আমার চ্যানেলে পুরো আমরা বিশেষ সিডিবিটা পুরো তোমাদের কভার করবো, যাতে সিডিবিতে সমস্যা না হয়। কেন তো সিডিবি আসবে, তো সিটিটা যেখানে হয় তোমার সিটির যেখানে হয় প্রতিটা থেকে 50% সিডিবি থাকে। যেমন বাংলা থাকবে তোমার সিডিবিতে পুরো সিডিবি থাকবেই, তারপরে তোমার ইংলিশে 15 নম্বর সিডিবিতে কোশ্চেন আসবে, তো বেঙ্গলিতে 15 নম্বর, ইংলিশে তো 15 নম্বর, ঠিক আছে, যেটা আসে সেন্ট্রালে সিটিতে। কিন্তু আমার আগেবারে যে ওয়েস্ট বেঙ্গল এই যে 2015 সালে ছিল, সেখানে সোশ্যাল সায়েন্সে কোনো সিডিবি থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু সিটের বা অন্য ডেটে সেখানে সোশ্যাল সায়েন্স থেকে সিডিবিতে কোশ্চেন থাকে, ঠিক আছে। কিছু নাম্বার থাকে, 15 থেকে 20 নাম্বার সেখানে থাকে, ঠিক আছে। টোটাল 60 30 থাকে না, 15 নাম্বারই থাকে সেখানে। তাহলে এখানে কিন্তু নেই, তাহলে তোমার এই সিডিপিটা তোমার পুরো দেবে, তোমার লাগবে সিডিপিতেও লাগবে, তোমার বেঙ্গলিতেও লাগবে, তোমার ইংলিশেও লাগবে, এবং তোমার তুমি সায়েন্স বা সোশ্যাল সায়েন্স যেখানে হোক সেখানে তোমার লাগবে। তাহলে তোমার সিডিপিতে ভালো কথা, তোমার একটা ভালো নাম্বারে তোমার মিনিমাম 100 মধ্যে 60-70 নাম্বার তোমার একটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা ভালো করে পেছনা আর চ্যানেলটি ভালো থেকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে বন্ধুদের। থ্যাংক ইউ।